আজকে সুন্দর একটা রোদ্দুর উঠেছে, দেখো কি ভালো লাগছে আকাশটা দেখতে। আর রোদ্দুরটাও খুব সুন্দর উঠেছে। মনে হচ্ছে আজকে কিছু বেশি করে কাচাকুচি করলে ভালো হতো, কিন্তু আজকে আর কাচাকুচির কিছু নেই। তাহলে আমাকে এক্সট্রা করে ভালোবেসে কাঁচা জিনিসগুলোকেই কাচতে হবে। না বাবা, অত কাজ আমার করবার ইচ্ছা নেই। দেখো আজকে কিছু কাচাকুচিও করিনি। রোজ কাচতে ভালো লাগে বলো তো, থাকলেও মনে হয় আজকে করব না, এরকম ব্যাপার। আজকে এই যে ধুনো দেওয়ার জন্য এক্ষুনি এরকম ছোবড়া নিয়ে আসিয়েছি, নারকেল ছোবড়া, এটাকে শুকিয়ে রাখি। যত ভালো শুকনো হবে না তত ভালো জ্বলবে আর কি। না হলে এই ভিজাগুলো রেখে দিলে একটার পর একটা দেশলাই কাঠি মেরেই যাব, ও ব্যাটার জ্বলবার নামও করবে না। এদিকে গোটা গোটা দেশলাই কাঠি শেষ হয়ে যাবে। তাই এখন এটা থাক, সুন্দর করে শুকিয়ে যাবে। আর মেঘটা দেখো কেমন সরে সরে যাচ্ছে। চলো নিচে যাই, রোদ্দুরটা সহ্য করা যাচ্ছে না। মাছগুলোকে আজকে আর আমার ছেলে খুলে দেয়নি, বলে থাক। এই যে জলটাও পরিষ্কার করতে হবে, আকাশের জল তো এরকম সবুজ মতো হয়ে গেছে, মানে পরিষ্কার করতে হবে জলটা। চলো এবার নিচে যাই। চলো রান্না বান্নাটা করে ফেলি। এই যে এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, বেগুন, ডাঁটা, আলু, হচ্ছে কাঁচকলা, আর এখানে হচ্ছে মূলো, আর হচ্ছে রাঙা আলু, আর এখানে উচ্ছে। আজকে বানাবো শুক্তো। আর এই যে মেন জিনিস যেটা, সেটা হলো বড়ি। চলো আগে ভাজা মশলাটা বানিয়ে ফেলি, তারপর সব বসাবো। ভাজা মশলাটাই মেন। এই মশলাটা যদি খারাপ হয়ে যায় বা ভালো না হয়, তাহলে আর শুক্তোর মতো খেতে হবে না, সে আর কি সবজির মানে ঝোল হয়ে যাবে। আর আজকে এই যে একটু ডিম ভাজা করব দুপুরে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। ডিম ভাজা, আজকে আর মাছ খেতে কারোর ইচ্ছে করেনি। শুক্তো থাকলে আর আমাদের মাছের প্রয়োজন হয় না, এরকম ডিম ভাজা হলেই মোটা করে ব্যাস। আর অনেকটা ঝাল ঝাল করে করব জানো তো, পেঁয়াজটাও দিয়েছি অনেকটা, আর লঙ্কাও অনেকগুলো দিয়েছি। এই যে এখন এবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, সাথে লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমার ছেলের ভাত দেখো, এই কটা ভাতের জন্য রোজ বাড়িতে ঝামেলা হয়। আর ওই ডাল সিদ্ধ, আর এই যেখানে শুক্তো বানিয়ে নিয়েছি, একদম গরম গরম শুক্তো। আমার ছেলে শুক্তোর বড়ি খেতে বেশি ভালোবাসে, তাই জন্য আমাদের না শুক্তোতে বেশি বড়ি দেওয়া হয়। আর দেবো ঝোল না, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে শুক্তো আর হচ্ছে ডিম ভাজা, ব্যাস এই আজকের খাওয়া দাওয়া।